আকন্দ এক প্রকার ঔষধি গাছ। এর দুটি জাত রয়েছে। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালোট্রপিস গাইগেন্টিয়া, অপরটি ক্যালোট্রপিক্স প্রসেরা। বাংলাতে বলা হয় শ্বেত আকন্দ ও লাল আকন্দ। এটি এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ। এই গাছ 3 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রং হয়ে থাকে। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয়ে আসে। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো। বীজ লোমযুক্ত, বীজের বর্ণ ধূসর কিংবা কালচে হয়ে থাকে। একসময় এই আকন্দ গাছ বাংলাদেশের আনাচে কানাচে নিরস্পতিত জমিতে দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে বাংলাদেশে এই গাছ দুর্লভ হয়ে উঠেছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, চীন, পাকিস্তান, নেপালেও এই গাছ দেখতে পাওয়া যায়। আকন্দ উন্মুক্ত পতিত জমিতে, রাস্তার পার্শ্ববর্তী স্থানে কিংবা রেল লাইনের ধারে ও গ্রামের কাঁচা রাস্তার পাশে, বিশেষ করে শুকনো স্থানে ভালো জন্মে। আকন্দের বংশবিস্তার হয় আঁশ এবং বাতাসের মাধ্যমে। এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে। ঔষধি গাছ হিসেবে আকন্দ আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যাপকভাবে সমাদৃত। চিকিৎসা ক্ষেত্রে এই গাছের সকল কিছুই ব্যবহার করা হয়, বিশেষ করে গাছের ছাল, পাতা, ফুল, মূল, কাণ্ড সকল কিছু। যে সকল রোগের ক্ষেত্রে আকন্দ বিশেষভাবে ব্যবহার করা হয় সেগুলো হলো বায়ুনাশক, উদ্দীপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফুলা নিবারক, স্পৃহা, দাঁত, শোথ, অশ্ব, কৃমি ও শ্বাসকষ্টের উপকারী, ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোসপাসরা, একজিমা ইত্যাদি ক্ষেত্রে আকন্দ বিশেষভাবে ব্যবহার করা হয়। আসুন আমরা বেশি করে ঔষধি গাছ রোপণ করি, মানুষ, পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করি।